হ্যালো, আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো আমি ইলিশ মাছ রান্না করতে যাচ্ছি। এর আগে আমি কখনো ইলিশ মাছ রান্না করিনি, এই প্রথম। আমি ইউটিউবে একটি চ্যানেলে দেখলাম, সেভাবে দেখে দেখে রান্নাটা করেছি। প্রথমে ইলিশ মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবং দুন্দুল আর আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটি পাতিলায় আমি পেঁয়াজ কেটে তেল দিয়ে ভাজা শুরু করলাম। পেঁয়াজগুলো আমি ভাজতে লাগলাম। পেঁয়াজগুলো যখন একটু বাদামি রঙের হয়ে আসলো, এখন আমি এতে মশলা অ্যাড করব। আমি এখানে প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমি আসলে মশলার পরিমাপ বুঝি না, আমি মানে আন্দাজে একটি মশলা দিয়ে দিই, তাও ঠিক মতো হয়ে যায় আর কি। এখন আমি স্বাদ মতো লবণ এবং হলুদ মরিচ অ্যাড করলাম, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, এখন দিব ধনিয়া গুঁড়ো। এগুলি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে সব রান্নারই মশলা যত ভালোভাবে কষানো হয়, রান্নার স্বাদও ঠিক সেরকমই মজা হয়। আসলে মশলা কষানোর মধ্যেই রান্নার তরকারির আসল মজা লুকিয়ে থাকে। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাতে তেল উঠছে। তারপর ধুয়ে রাখা দুন্দুল এবং আলুগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দিব। আমি ভালোভাবে নাড়াচাড়া করতে পারছি না, তার কারণ আমি এক হাত দিয়ে নাড়ছি এবং আরেক হাত দিয়ে মোবাইল নিয়ে ভিডিও করছি। আমি যেহেতু এই প্রথম, সেহেতু একটু নার্ভাস ছিলাম। এখন দুন্দুলে আর আলুতে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। দুন্দুলে পরিমাপ মতো অনেক পানি ওঠে, এর জন্য কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকা রাখবো, তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে কত পানি উঠেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তারপর এতে 2টো কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিলাম। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরই তরকারিটা কিন্তু হয়ে যাবে। ইলিশ মাছগুলো ভালোভাবে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইলিশ মাছের পেটি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছ তরকারিটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আমি ঘ্রাণ শুনে হয়তো বুঝতে পারছিলাম যে তরকারিটা খুবই মজা হবে।